নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। বিবেকানন্দ ছিলেন এমন একজন মানুষ যাকে ছাড়া ভারতের উন্নতি সম্ভব ছিল না, এবং তিনি সর্বদা তরুণ দলের উদ্দেশ্যেই ভারতের উন্নতির ভার অর্পণ করে গেছেন। আজ শোনাব তার আরও কিছু অবদান। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। সাধনার এক দিক রিপু ধ্বংস করা, অপর দিক সদ্বৃত্তির অনুশীলন করা। রিপুর ধ্বংস হলে সঙ্গে সঙ্গে দিব্যভাবের দ্বারা হৃদয় পূর্ণ হইয়া উঠিবে, আর দিব্যভাব হৃদয়ের মধ্যে প্রবেশ করিলেই সকল দুর্বলতা পলায়ন করিবে। প্রত্যহ সম্ভব হইলে 2 বেলা এইরূপ ধ্যান করিবে। কিছুদিন ধ্যান করার সঙ্গে সঙ্গে শক্তি পাইবে, শান্তিও হৃদয়ের মধ্যে অনুভব করিবে। চরিত্র গঠন ও মানসিক উন্নতির জন্য আমাদের যা করা উচিত, আপাতত স্বামী বিবেকানন্দের এই বইগুলি পড়িতে পারো। তাহার বইয়ের মধ্যে পত্রাবলী ও বক্তৃতাগুলি বিশেষ শিক্ষাপ্রদ। ভারতে বিবেকানন্দ বইয়ের মধ্যে এসব বোধ হয় পাইবে। পত্রাবলী ও বক্তৃতাগুলি না পড়িলে অন্যান্য বই পড়িতে যাওয়া ঠিক নয়। ফিলোসফি অফ রিলিজিয়ন, জ্ঞানযোগ বা ওই জাতীয় বই হইতে আগে হস্তক্ষেপ করিও না, তারপর সঙ্গে সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়িতে পারো। রবিবাবুর অনেক কবিতার মধ্যে খুব ইন্সপিরেশন পাওয়া যায়। আজ বাংলার সর্বত্রই কেবল দলাদলি ও ঝগড়া, এবং যেখানে কাজকর্ম যত কম সেখানে ঝগড়া তত বেশি। আমি শুধু এই কথা ভাবি, ঝগড়া করিবার জন্য এত লোক পাওয়া যায়, কিন্তু মিলাইতে পারে, মীমাংসা করিতে পারে, এরকম একজন লোকও কি আজ সারা বাংলার মধ্যে পাওয়া যায় না? আজ বাংলার সর্বত্র কেবল ক্ষমতার জন্য কাড়াকাড়ি চলিতেছে। যার ক্ষমতা আছে সে ক্ষমতা বজায় রাখিতেই ব্যস্ত, যার ক্ষমতা নাই সে ক্ষমতা কাড়িবার জন্য বদ্ধপরিকর। উভয় পক্ষই বলিতেছে, দেশোদ্ধার যদি হয় তবে আমার দ্বারাই হোক, নয়তো হইয়া কাজ নাই। এই ক্ষমতা লোলুপ রাজনীতিক বৃন্দের ঝগড়া লইয়া নীরবে আত্মোৎসর্গ করিয়া যাইতে পারে এমন কর্মী কি বাংলায় আজ নাই? আজ বাংলার অনেক কর্মীর মধ্যে ব্যবসাদারি ও পটোয়ারি বৃদ্ধি বেশ জমিয়া উঠিছে। তাহারা এখন বলিতে আরম্ভ করিয়াছে, আমাকে ক্ষমতা দাও, কর্মচারীর পদ দাও, অন্ততপক্ষে কার্যকরী সমিতির সভ্য করিয়া দাও, নতুবা আমি কাজ করিব না। আমি জিজ্ঞাসা করি, নরনারায়ণের সেবা ব্যবসাদারিতে কন্ট্রাক্টে কবে পরিণত হইল? আমি তো জানিতাম সেবার আদর্শ এই, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। বিংশ শতাব্দীর বাংলাদেশে যে ন্যারো ইজ ফিডলিং হোয়াইল রোম ইজ বার্নিং কথার নতুন দৃষ্টান্ত চোখের সামনে ভাসিয়া উঠিবে, কোনো দিন ভাবি নাই। জয় ঠাকুরমা স্বামীজির জয়। আজ এখানেই শেষ করছি। প্রণমামি জগৎজননী। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ধরনের নতুন নতুন আলোচনা শুনতে। ধন্যবাদ।